আজকে থেকে আরো 100 বছর আগে পপি বা আফিম একটা মাদক চাষ করে একটা জাতি সরকারিভাবে ইনকাম করতেছে 7,83,00,000 টাকা। আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে প্রতারণা, কপটতা, মিথ্যাবাদিতা, উগ্রবাদিতা, তারপরে দিয়ে মাদকাসক্তি, বিশেষ করে মাদকাসক্তি, এই ধরনের বাজে অভ্যাসগুলা বা চারিত্রিকগত ভাবে এইসব বাজে অভ্যাসগুলো আমাদের চরিত্রের মধ্যে কিভাবে আসলো, নাকি এটা ওয়েল প্ল্যান করে আমাদের মধ্যে প্ল্যান্ট করা হয়েছে, বপন করা হয়েছে, কারা করছে, এই ব্যাপারে আজকে আপনাদের সামনে আমি কথা বলবো। বর্তমানে জাতিগতভাবে আমাদের মধ্যে যেই সমস্যাগুলো সবচাইতে বেশি প্রকট বা যে সমস্যাগুলো থাকার কারণে জাতি হিসেবে আমরা উন্নতি করতে পারতেছি না, সেই সমস্যাগুলোর মধ্যে সবচাইতে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আমাদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাদের রক্ত দুর্নীতি। যারা ভালো তারা সুযোগের অভাবে ভালো, যারা সুযোগ পাইতেছে তারা একদম চেটে পুটে খাইতেছে। এই যে চারিত্রিকগত পরিবর্তন, বা আমাদের দেশের তরুণদের মধ্যে অনেক বড় একটা অংশ বেকার, আর এই বেকারত্বের কারণে, এই বেকারত্বের অভিশাপে পড়েই বহু তরুণ দেশের মাদকাসক্ত হয়ে যাইতেছে। এই মাদকাসক্তি আর এই দুর্নীতি কোন জায়গা থেকে আমাদের মধ্যে ঢুকছে সেটা যদি আপনার বুঝতে হয়, তাহলে আপনার ফিরে তাকাইতে হবে 100 বছর 200 বছরের পরের পেছনের ইতিহাসের দিকে। মানে ব্রিটিশদের শাসনামল আপনার খেয়াল করতে হবে। ব্রিটিশ যখন ভারতবর্ষে শাসন করছিল তখন তাদের ইতিহাসগুলো আপনার খেয়াল করতে হবে। আসেন সেই ইতিহাসগুলো আপনাদেরকে খেয়াল করাই। ব্রিটিশরা যখন আমাদের মধ্যে শাসন করে, আমাদের ভারতীয় উপমহাদেশ শাসন করে, সেই শাসনামলে এক শ্রেণীর মানুষ করতো কি, তাদের পা চাটতো, তাদের যাবতীয় সরঞ্জাম গায়ে দিত, তাদের তুষামুদি করতো, সেই তুষামুদি করে তাদের থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করতো। আর এক শ্রেণীর মানুষ যারা সবসময় আফিমের নেশায় ডুবে থাকতো, এবং তাদেরকে ব্রিটিশরা আফিমের নেশায় ডুবায় রাখতো। কিভাবে রাখতো? ব্রিটিশরা তখন ভারতীয় উপমহাদেশে যেসব কৃষক আছে, প্রায় 15 লক্ষ কৃষকরে পপি, যেটা আফিমের মূল কাঁচামাল, সেই পপি বা আফিম চাষ করতে তাদেরকে বাধ্য করা হইতো, এবং সেইটা সরকারিভাবে 100 প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা দ্বারা সেই পপি চাষ নিয়ন্ত্রণ করা হইতো। এবং কৃষকদেরকে বলা হইতো যে তোমরা বিনা সুদে তোমাদেরকে লোন দেওয়া হবে, একটা খপ্পরে ফেলানো হইতো। এবং সেই খপ্পরে তাদেরকে ফেলায়া যখন তাদের দ্বারা পপি চাষ করানো হইতো, সেই পপি চাষের যেই পরিমাণ টাকা কৃষক বিক্রি করত, তার যেই খরচ, সেই খরচের সাথে মিলতো না। কিন্তু সে তো এক জায়গায় বাধা, ওই যে সে ঋণের খপ্পরে বাধা, যেমনটা আমাদের বর্তমানে কৃষকদের সাথে হয়। লোনের খপ্পরে পড়ে তাদের যেই চাষাবাদ করার পরে, এত পরিশ্রম করার পরে তাদের যে ফসল, সেই ফসল কিন্তু ন্যায্য দামে তারা বিক্রি করতে পারে না। সেই একই চিত্র আপনি দেখেন, সেই ব্রিটিশদের তুষামুদি, সেই ব্রিটিশদের আমলের নেশা, এখনকার সময়ের নেশা, তুষামুদি, সব কিন্তু আপনার কাছে একই সূত্রে গাথা মনে হবে। এবং ব্রিটিশরা যেই চাষিদেরকে পপি চাষ করতে বাধ্য করত, সেই জমির পরিমাণ ছিল অনেক। ব্রিটিশরা যখন এই পপি বা আফিম চাষ করা শুরু করলো, এখন তো এগুলা বিক্রি করতে হবে বা এগুলার মার্কেটিং করতে হবে। এগুলার মার্কেটিং ওরা কিভাবে করলো? পুরা বেঙ্গল রেসিডেন্সিতে তারা বিভিন্ন এজেন্সি ক্রিয়েট করলো, এই আফিম বিক্রির জন্য অনেক এজেন্সি খুললো, এজেন্ট নিয়োগ করলো, এবং যে বাজার আছে, স্থানীয় বাজারে ফ্রিতে আফিম দেওয়া শুরু করলো। এবং এই আসক্ত হওয়ার পরে একটা সময় সামান্য দাম নির্ধারণ করা হইলো আফিমের। যখন সমাজের তরুণেরা খুব বেশি আসক্ত হওয়া শুরু করলো, তখন সেই আফিমের দাম অনেক চড়া দামে তারা বিক্রি করা শুরু করলো। আপনি একটা জিনিস দেখলে অবাক হবেন, বা একটা হিসাব দেখলে অবাক হবেন, যে 1874 সালে সেই পপি বিক্রি করে ব্রিটিশরা প্রায় 2 কোটির বেশি টাকা ইনকাম করে, এবং যেটা 1882 সালে ছিল প্রায় 4,26,00,000 টাকার মতো। এবং 1903 সালে সেই পপি চাষের লভ্যাংশ গিয়ে দাঁড়ায় তাদের 7,83,00,000 টাকা। আপনি বর্তমান সময়ের সাথে সেই সময়ের কথা চিন্তা করেন। আজকে থেকে আরো 100 বছর আগে পপি বা আফিম একটা মাদক চাষ করে একটা জাতি সরকারিভাবে ইনকাম করতেছে 7,83,00,000 টাকা। সেটা আপনার আমার চিন্তারও বাইরের। যাই হোক, এইভাবেই আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষজনরে ব্রিটিশরা নেশাসক্ত বানানোর চেষ্টা করলো, এবং এই ব্যাপারে তারা সফলও হইল। আস্তে আস্তে আমাদেরকে আসক্ত করা হয়েছে এইভাবেই। পরবর্তীতে আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে সেই আসক্তি কিন্তু থেকে যায়, এবং সেই জায়গা থেকে আমাদের ভারতবর্ষের মানুষের দৈহিক গঠন, চারিত্রিক গঠন, এবং যত বদ অভ্যাসগুলো আছে, সেই বদ অভ্যাসগুলো কিন্তু ওয়েল প্ল্যান্ট করে ব্রিটিশরা আমাদের মধ্যে ঢুকাইছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনো বের হইতে পারি নাই। কয়েক প্রজন্ম, কয়েক যুগ চলে গেছে, কিন্তু সেই জায়গা থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারি নাই। আমাদেরকে মূলত যে ব্রিটিশরা, বা বর্তমানে যে ব্রিটিশরা পৃথিবীর বিভিন্ন দেশে মাদকের বিরুদ্ধে টলারেন্স বা বিভিন্ন কথা বলে থাকে, সেই ব্রিটিশরাই মূলত আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষজনদের মধ্যে এই বদ অভ্যাসগুলো ঢুকানোর পেছনে সবচাইতে বড় ইন্ধনদাতা এবং সবচেয়ে বড় প্ল্যান তারাই করছিল। ঠিক আছে, এই ব্রিটিশরাই, যার চারিত্রিক কুফল আর যার চারিত্রিকগত সমস্যাগুলা এবং বদ অভ্যাসগুলা আমাদের মধ্যে এখনো আমরা বয়ে বেড়াইতেছি।
এবং কবে বা কোন প্রজন্ম শেষ হইলে বা কবে আমরা এই সমস্যা থেকে উদ্গীরণ পাবো সেটা আমরা এখনো নিশ্চিত বলতে পারতেছি না। তবে আমাদের এই সমস্ত জায়গাগুলো আস্তে আস্তে পরিবর্তনের চেষ্টা করতে হবে এবং এই জায়গায় আমাদের সরকার ব্যবস্থা মাদকের বিরুদ্ধে, বেকারত্বের বিরুদ্ধে এবং সমস্ত সমস্যাগুলো আমাদের উদ্গীরণের চেষ্টা আমরা অনেক দিন যাবৎ করতেছি। তবে আমাদের সেই চেষ্টা বা প্রচেষ্টা আরো অনেক সুদূর প্রসারী চিন্তা করে সুন্দর করে প্ল্যান করেই আমাদের একটা প্ল্যান ভাঙতে হবে। একটা প্ল্যান করে যেমন আমাদের আসক্ত বানানো হয়েছিল, আরেকটা প্ল্যান করে সেইখান থেকে আমাদের দূরে সরানোর একটা প্রসেস তৈরি করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।